হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। তো এটা ছিল আমাদের দার্জিলিংয়ের ফার্স্ট ডে মর্নিং। তো সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ দেখবো সত্যিই আমি ভাবিনি। আর এই হোটেলের প্রতিটা কর্নার থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আর এইদিকে আমার রুমের অবস্থা দেখো আগোছালো। কোথাও ঘুরতে গেলে আমার এটাই হয়। যাই হোক, তারপর আমরা ব্রেকফাস্ট করতে গেলাম নিচে। আর ব্রেকফাস্ট করতে গিয়ে নিচে একটা কিউট বেবির সাথে আমার দেখা হলো। ও আমাকে দেখে এত স্মাইল করছিল আর ও এত কিউট ছিল দেখো। আমরা যতগুলো দিন ওখানে ছিলাম ব্রেকফাস্ট করার সময় বা লাঞ্চ করার সময় ওর সাথে আমার দেখা হতো আর ও স্মাইল করতো। আমার তো বেশ ভালো লাগে বাচ্চাদের। তারপর ব্রেকফাস্টে ম্যাগি নিয়েছিলাম, আমি আর সেরকম কিছু খাইনি, আর একটা ইডলি নিয়েছিলাম। আমি তো শুধু হোটেলের প্রতিটা কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাহাড়ই দেখে যাচ্ছিলাম। মানে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল হোটেল থেকে বেরিয়ে আমি আর কোথাও ঘুরতেই যাব না। তোমরা যদি উইন্টারে প্ল্যান করছো দার্জিলিংয়ে আসার, তো অবশ্যই এই হোটেলটা একবার দেখতে পারো, সামিট গ্রেস বুটিক। আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে খাওয়া দাওয়া সার্ভিস। সবচেয়ে তো আমার যেটা মন কেড়েছে, এখানে একটা ওপেন টেরেস আর ওখান থেকে ভিউ জাস্ট ওয়াও। আমি তো বেশিরভাগ টাইমটা ওখানেই ছিলাম। ব্রেকফাস্ট করে আমি সাথে সাথে চলে গিয়েছিলাম ওখানে কিছু ফটো শ্যুট করার জন্য। বাট এতটাই বেশি রোদ লাগছিল, তো আমি ঠিকমতো তাকাতেই পারিনি ফটো আর কি তুলবো। আমি তো চারিদিকে নিচে বেড়াচ্ছিলাম রীতিমতো, দেখতেই পাচ্ছ মানে কি করব খুঁজে পাচ্ছি না। ফার্স্ট টাইম পাহাড় এলে যা হয়। তো আমরা তো জুম করে কাঞ্চনজঙ্ঘার কোনা কোনা পর্যন্ত দেখে ফেলেছিলাম। তো তোমরাও দেখে নাও, এত সুন্দর লাগছিল দেখতে। তো এত সুন্দরভাবে আমাদের মর্নিংটা কেটেছিল সেদিন। তো দেখা হবে নেক্সট মিনি ব্লগে। এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।